ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোসিস লাইফ। আজ আমি স্ট্রেট প্যান্ট কাটিং দেখাবো। এখানে আমার 2.5 মিটার কাপড় আছে। প্রথমে কাপড়টিকে লম্বালম্বিভাবে দুভাঁজ করে নিলাম। ভাঁজ করা অংশটি আমার দিকে এবং সামনের দিকটি খোলা অংশ। আমার কোমরের যা মাপ তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা, 2 বা 3 ইঞ্চি এক্সট্রা রেখে আমি কাপড়টিকে ভাঁজ করে রাখছি। এখন উপর থেকে 2 ইঞ্চি কোমর বেল্টের জন্য রাখলাম। এখন একটা স্ট্রেট দাগ কেটে নিলাম 2 ইঞ্চিতে। দু ইঞ্চির পর থেকে আমি ফিতেটি লেন্থের জন্য রাখলাম। আমার যা লেন্থ তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা মুহুরির জন্য রাখলাম। এখানে আমার লেন্থ হলো 29.5, তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি রেখে এখন কেটে নিলাম। এখন আগে কোমরের মেজারমেন্ট। এখানে আমি হিপসের যা মাপ তার সঙ্গে 4 দিয়ে ভাগ করে যেটি হবে তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে আমার হিপ সাইজ 40, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা। হিপসকে 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে 2 যোগ করলাম। অর্থাৎ আমার হিপস হচ্ছে 40, 40-র সঙ্গে 4 ভাগ করলে হচ্ছে 10 এবং 10-এর সঙ্গে 2 যোগ করলাম, দাঁড়ায় 12। এখন আমি হাইয়ের জন্য উপর থেকে বেল্টে যেখানে দাগ দিয়েছি সেখান থেকে ওই হিপের 4 ভাগের 1 ভাগের সঙ্গে 3 ইঞ্চি যোগ করে পয়েন্ট করলাম। ওখানে হাইয়ের জন্য কার্ভ শেপ করে 1.5 ইঞ্চিতে কার্ভ শেপ দিলাম। এখন হাইয়ের পয়েন্ট থেকে পেছন পর্যন্ত আমি ফিতেটাকে ধরে কত তার মিডল পয়েন্টে মার্ক করার জন্য আগে মেজারমেন্ট করে নিলাম। এখন যা হলো তার হাফ আমি মিডল পয়েন্টে মার্ক করলাম। আমার মিডল পয়েন্ট হচ্ছে 6.2 দাগ। ওই সেমভাবে আমি পায়ের মুহুরির জন্য 6-এর পয়েন্ট নিয়ে মিডল পয়েন্টে মার্ক করে 6 পয়েন্টের সামনের দিক থেকে 3 ইঞ্চি এবং পেছন দিক থেকে 3 ইঞ্চি নিয়ে আমি পায়ের মুহুরির মাপ নিলাম। এখন মিডল পয়েন্টের দাগ এবং মুহুরির দাগ সমান করলাম। এটি আমি কার্ভ স্কেল দিয়েও হবে, আবার আমি এটা স্কেলের সাহায্যে আপনাদের দেখালাম যাতে আপনি যদি হাতের কাছে না পান তাহলে এটা দিয়েও করতে পারেন। এবং আমি ফ্রি হ্যান্ডে একটু কার্ভ শেপ দিয়ে দিলাম। এখন আমি মার্ক করা জায়গাটিকে কেটে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভালো লাগলে একটি লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা সামনের পার্টটি কাটিং করেছি। এখন বাকি কাপড়টিকে ডবল ভাঁজ করে লম্বালম্বি রেখে
তার উপরে সামনের পার্টটিকে রাখলাম। জোড়া মুখটি আমার দিকে আছে আর সামনের খোলা মুখটি আমার সামনের দিকে আছে। তো এখন পেছন পার্টটিকে কাটার জন্য সামনের পার্টটিকে তার উপরে রাখলাম এবং উপর থেকে বেল্টের জায়গা থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি এখন কাপড়টিকে সমান করে বসালাম। বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এখন ইঞ্চি টেপটিকে আমি সামনের দিক থেকে অর্থাৎ হাইয়ের দিক থেকে 2 ইঞ্চি করে এক্সট্রা মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে নিলাম এবং হাইয়ের জায়গাটি যে আমরা কার্ভ শেপ দিয়েছি তার সামনের দিক থেকে আর 2 ইঞ্চি উপর থেকে নিচে পর্যন্ত একেবারে আমাদের মুহুরি পর্যন্ত আমরা 2 ইঞ্চি সামনের দিক থেকে দাগ দিয়ে নিলাম। মনে রাখতে হবে পেছন থেকে কোনো মার্ক করার দরকার নেই বা বাড়াবার কোনো দরকার নেই। এখন ওই দাগগুলো আমরা সমান করে নিলাম। বিগিনার বন্ধুরা এভাবে করতে পারেন এবং স্কেলের সাহায্যেও হবে। আর যদি আমাদের কার্ভ স্কেল হাতের কাছে থাকে তাহলে তো কথাই নেই। বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি স্টিচটা এই ভিডিওতে দেখাতে পারছি না, তাই আগামী ভিডিওতে আপনাদের অবশ্যই করে স্টিচটা দেখাবো। এখন দাগ দেওয়া অংশগুলোকে আমি কেটে নিলাম। একইভাবে পেছনের দিকটাও কেটে নিলাম। এখন যখন আমরা স্টিচ করব তখন এই দুটি সামনের এবং পেছনের পার্ট দুটিকে আমরা সামনাসামনি রাখবো এবং প্রথমে হাইয়ের অংশটিকে স্টিচ করব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।